শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা অর্থনীতি বিষয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের চতুর্থ অধ্যায় বাজার চ্যাপ্টার থেকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এর আগে একটি ক্লাসে এই অধ্যায় হতে পৌর প্রতিযোগিতামূলক বাজারে একটি স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারে পৌর প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এরকমই একটি প্রশ্ন বোর্ডে দেখতে পাচ্ছি যে উদ্দীপক হতে মোট আয়, মোট ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, মোট স্থির ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। আর উদ্দীপকটি হচ্ছে বোর্ডের বাম পাশে। এই উদ্দীপক হতে এই প্রশ্নগুলো বের করতে বলা হয়েছে। পাশাপাশি আমরা আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুতরাং আমরা এখন চলে যাই এগুলো কিভাবে নির্ণয় করা যায়। তবে শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ভারসাম্য অর্জন করতে হলে দুটি শর্ত পূরণ হতে হয়। একটিকে বলা হয় প্রয়োজনীয় শর্ত, যেখানে বলা হয় প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান, অর্থাৎ MR=MC। আরেকটি শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত, অর্থাৎ প্রান্তিক আয় রেখার ঢালের চেয়ে প্রান্তিক ব্যয় রেখার ঢাল বড়, অর্থাৎ প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখা নিচের দিক হতে সেট করে উপরের দিকে ওঠে। আমরা আগের ক্লাসে এ সম্পর্কে আলোকপাত করেছিলাম। সুতরাং ওই দিকে আমরা না গিয়ে সামনের দিকে এগিয়ে যাই। ওই শর্ত দুটি আমরা দেখতে পাচ্ছি চিত্রের ই বিন্দুতে পূরণ করে, অর্থাৎ ই বিন্দুতে আমার রেখা MC রেখাকে পরস্পরকে সেট করেছে, তাই এখানে সমান হয়েছে। আবার ইহা নিচ থেকে সেট করে উপরের দিকে উঠেছে, অর্থাৎ এখানে দুটি শর্তই পূরণ হয়েছে, তাই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুতে আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে অর্থাৎ 20 একক। আমরা এই 20 একক উৎপাদন নিয়ে আমরা এই বিষয়গুলো নির্ণয় করব। যেমন মোট আয়, টোটাল রেভিনিউ ইকুয়াল এভারেজ রেভিনিউ ইনটু কোয়ান্টিটি ইকুয়াল এভারেজ রেভিনিউ থেকে আমরা ই বিন্দু পেয়েছি। ই বিন্দু বরাবর আমাদের মান হচ্ছে 80। আমরা এখানে 80 লিখলাম এবং কোয়ান্টিটি আমরা বলেছিলাম 20 ইনটু 20, তাই 80 ইনটু 20 ইকুয়াল 1600। আবার মোট ব্যয়, সেম সূত্র, টিসি অর্থাৎ টোটাল কস্ট ইকুয়াল এভারেজ কস্ট ইনটু কোয়ান্টিটি। মোট ব্যয় ইকুয়াল গড় ব্যয় ইনটু উৎপাদন পরিমাণ। গড় ব্যয় রেখা সি থেকে আমরা এ বিন্দু পাই, যার মান হচ্ছে 120। উৎপাদন পরিমাণ 20, তাই গুণ 20 ইকুয়াল 2400। মোট পরিবর্তনীয় ব্যয় TVC টোটাল ভেরিয়েবল কস্ট ইকুয়াল এভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ গড় পরিবর্তনীয় ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ ইকুয়াল ABC রেখার মধ্যে পেয়েছি ডি বিন্দু, আর ডি বিন্দুতে মান আমরা পেয়েছি 40। 40 ইনটু 20 ইকুয়াল 800। এবার আমরা চলে যাব মোট স্থির ব্যয় নির্ণয়। আমরা জানি স্বল্পকালে একটি ফার্মের ব্যয় দুই ধরনের, একটি হচ্ছে মোট স্থির ব্যয় আর একটি হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। আর এই দুটি ব্যয় সমষ্টিকে বলা হয় মোট ব্যয়। তাই আমরা ওই সূত্রটি এখানে লিখব। TC ইকুয়াল TFC অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়, প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনীয় ব্যয়। এখন আমরা এর মানগুলো বসিয়ে দেই। টিসির মান পেয়েছি আমরা 2400।
টিএফসি আমরা নির্ণয় করব টোটাল ফিক্সড কস্ট। টিভিসি এর মান পেয়েছি 800, এই 800 বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাসে 2400 থেকে 800 গেলে 1600, সুতরাং টিএফসি এর মান পেয়ে গেলাম আমরা 1600। অর্থাৎ মোট স্থির ব্যয় টিএফসি ইকুয়াল 1600। এখন নির্ণয় করব মুনাফা। আমরা জানি যে মুনাফা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান। তাই আমরা এখন এই নিচের অংশগুলো মুছে ফেলি। মোট আয় এবং মোট ব্যয় রেখে দিলাম। মুনাফা পাই টি আর মাইনাস টিসি, টি আর এর মান 1600 এবং টিসি এর মান 2400 ইকুয়াল মাইনাস 800। অর্থাৎ এখানে মুনাফা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ ফার্ম এখানে লোকসান অবস্থায় ভারসাম্য অর্জন করে, কারণ এখানে আয়ের চেয়ে ব্যয় বেশি, তাই ফার্ম এখানে লোকসান অবস্থায় ভারসাম্য অর্জন করে। আচ্ছা, তাহলে আমরা নির্ণয় করে ফেললাম উদ্দীপকের মোট আয়, মোট ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, মোট স্থির ব্যয় এবং মুনাফার পরিমাণ। শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আবার আসতে পারে উদ্দীপক হতে দেখাও ফার্মটি লোকসান অবস্থায় ভারসাম্য চালিয়ে যায়। অর্থাৎ এখানে ফার্মটি লোকসান হলেও উৎপাদন চালিয়ে যাবে, এই ধরনের প্রশ্নটা আসতে পারে। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে ফার্মটি লোকসান অবস্থায় কি উৎপাদন চালিয়ে যাবে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে দেখেছিলাম যে ফার্ম এখানে লোকসান হয়, সেই তথ্যগুলো মাধ্যমে আমরা এখানে ব্যাখ্যা করব। যেমন আমরা পেয়েছিলাম এখানে যে তথ্যগুলো, আমরা একটু সাইড নোট করে রেখে দেই, তাহলে আমাদের দ্রুত সবগুলো যতগুলো প্রশ্ন আলোচনা করব সেগুলো নিয়ে এখান থেকে ডাটা নিয়ে আমরা দ্রুত সমাধান করতে পারবো। যেমন টিআর এর মান পেয়েছিলাম আমরা 1600, টিসির মান পেয়েছিলাম 2400, টিএফসির মান পেয়েছিলাম টিভিসির মান পেয়েছিলাম আমরা 800, আর টিএফসির মান পেয়েছিলাম আমরা টিএফসি 1600, টিএফসি টোটাল 1600। মুনাফা পেয়েছিলাম মাইনাস 800। তাহলে আমরা সেই আগের মতো আলোচনা করব যে এখান থেকে কিভাবে আমরা উৎপাদন চালিয়ে যাবে কিনা। আমরা এই ডাটাগুলো চিত্র থেকে পেয়েছি, যেভাবে আমরা আগে নিয়েছিলাম ঠিক এইভাবে এই ডাটাগুলো নিব। এরপরে আমরা যে বিষয়টা লিখব যে উৎপাদন চালালে ক্ষতি, অর্থাৎ ফার্ম যদি উৎপাদন চালায় তাহলে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়, সেই ক্ষতির সম্মুখীনটা হলো মুনাফা। আমরা এখানে সেই বিষয়টা লিখবো যে আমরা জানি ক্ষতির সূত্র, আমরা জানি যে ক্ষতি হচ্ছে মুনাফার বিপরীত।
তার ক্ষতির সূত্র হবে টিসি বিয়োগ টিআর। যেমন মুনাফার সূত্র হলো টিআর বিয়োগ টিসি, আর ক্ষতির সূত্র হবে টিসি বিয়োগ টিআর। তাহলে টিসির মান হলো 2400, টিআর এর মান হচ্ছে 1600, তাহলে এখানে আমার ক্ষতি হচ্ছে 800। এবার হলো উৎপাদনকারী যদি উৎপাদন বন্ধ করে তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে। আমরা জানি উৎপাদনকারী উৎপাদনের খরচ দুই ধরনের হয়ে থাকে একটি ফার্মের, একটি স্থির ব্যয়, একটি পরিবর্তনীয় ব্যয়। স্থির ব্যয় হচ্ছে উৎপাদনকারী উৎপাদন না করলেও একটি নির্দিষ্ট পরিমাণ ব্যয় বহন করতে হয়, যেমন বিদ্যুৎ বিল, কারখানার ভাড়া, স্থায়ী কর্মচারীদের বেতন ইত্যাদি ইত্যাদি। আর পরিবর্তনীয় ব্যয় হলো উৎপাদনকারী উৎপাদন চালালে এই ব্যয়গুলো বহন করতে হয়, যেমন কাঁচামাল খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি ইত্যাদি। এখন উৎপাদন বন্ধ করলে যদি স্থির ব্যয় যেটা পাওয়া যায় ওই স্থির ব্যয়টা যদি উৎপাদন চালানোর ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে উৎপাদনকারী উৎপাদন বন্ধ করে দিবে। আর যদি উৎপাদন চালালে যে ক্ষতি হয় স্থির ব্যয় তার চেয়ে কম হয়, উৎপাদনকারী উৎপাদন চালালে যে ক্ষতিটা হয় স্থির ব্যয় যদি তার চেয়ে বেশি হয় তাহলে উৎপাদনকারী উৎপাদন বন্ধ না করে চালিয়ে যাবে। আর যদি স্থির ব্যয় কম হয় তাহলে উৎপাদনকারী এখানে উৎপাদন বন্ধ করে দিবে। যেমন আমরা লিখতে পারি যে টিসি ইকুয়াল টিএফসি যোগ টিভিসি বা টিসি মাইনাস টিভিসি ইকুয়াল টিএফসি বা টিসির মান আমরা পেয়েছি 2400 মাইনাস টিভিসির মান পেয়েছি 800 ইকুয়াল টিএফসি বা 1600 ইকুয়াল টিএফসি, অর্থাৎ টিএফসির মান পেয়েছি 1600। উৎপাদনকারী উৎপাদন চালালে ক্ষতি হয় 800 টাকা, উৎপাদন বন্ধ করলে ক্ষতি হয় 1600 টাকা। এখন আমরা বুঝতে পারছি একজন যুক্তিশীল উৎপাদনকারী এখানে কি করবে, যেহেতু বন্ধ করলে ক্ষতি বেশি চালালে ক্ষতি কম, তাই অবশ্যই সে উৎপাদন চালিয়ে যাবে। কারণ উৎপাদন যদি বন্ধ করে তাহলে তাকে 1600 টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়, আর উৎপাদন চালালে ক্ষতি হয় তার 800 টাকা। তাই স্বল্পকালে উৎপাদনকারী এখানে উৎপাদন চালিয়ে যাবে। তবে একটি বিষয়, দীর্ঘকালে যদি এরকম বিষয় আসে তাহলে অবশ্যই এখানে উৎপাদনকারী উৎপাদন বন্ধ করে দিবে। কারণ দীর্ঘকালে কোনো উৎপাদনকারী বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম লোকসান অবস্থায় উৎপাদন করে না, বরং স্বাভাবিক মুনাফা অবস্থায় যদি উৎপাদন করে তাহলেই উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যাবে এবং সেই উৎপাদনটা স্থিতিশীল হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদ্দীপকের অংশ নিয়ে আলোচনা করে ফেললাম যে কিভাবে ফার্ম লোকসান হলেও উৎপাদন চালিয়ে যায়, আমরা দেখতে পেলাম। এরপরে আমরা আরেকটি উদ্দীপক নিয়ে আলোচনা করতে পারি। যদি ABC রেখাটি বি বিন্দু দিয়ে অতিক্রম করে তবে কি ফার্ম উৎপাদন চালিয়ে যাবে? শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনাটুকু সে আগেরটার মতোই, যে উৎপাদন বন্ধ করলে উৎপাদন চালিয়ে গেলে কি পরিমাণ ক্ষতি, দুইটার ব্যবধান বের করলে আমরা বুঝতে পারবো যে এখানে ফার্ম বি বিন্দু দিয়ে যদি এবিসি রেখাটি বি বিন্দু দিয়ে অর্থাৎ এই বিন্দু দিয়ে যদি এবিসি রেখাটি অতিক্রম করে, যেমন আমরা এই বিষয়টা আমরা একটু মুছে ফেলি। এই রেখাটিকে আমরা বি বিন্দু দিয়ে এখন অতিক্রম করাই। এই হলো এবিসি। এখন এটা যদি বি বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে এখানে চলে আসলে 100। এখন দেখি আমরা এখানে ফার্ম
উৎপাদন চালিয়ে যাবে না বন্ধ করে দেবে। প্রথমে আসি সে আগের আলোচনাটাই, যে উৎপাদন চালালে ক্ষতি, সেম, যে ক্ষতির সূত্র লিখবো আমরা, ক্ষতি ইকুয়াল টিসি মাইনাস টিআর, টিসির মান 2400, টিআর এর মান 1600 ইকুয়াল 800। এবার উৎপাদন বন্ধ করলে গতি, উৎপাদন বন্ধ করলে ক্ষতি। এর জন্য আমরা এখন বি বিন্দুতে এবিসি নির্ণয় করব, এবিসি এবং টিবিসি নির্ণয় করব। যেমন বি বিন্দুতে এবিসি থেকে টিবিসি নির্ণয় করি, টিবিসি ইকুয়াল এবিসি ইনটু কিউ। তাই এক্ষেত্রে এবিসির মান, এবিসি বিন্দু থেকে বি বিন্দুতে 100, অর্থাৎ এবিসির মান 100 এবং কিউর মান 20 ইকুয়াল 2000। আবার এবিসি মান পেয়ে গেলাম আমরা 2000। এখন আমরা সেই আগের সূত্রটি যেটা আমরা লিখেছিলাম, যে সর্বকালে টিসি সমান হলো টিএফসি প্লাস টিবিসি। এখন টিসির মান আমরা বসিয়ে দেই। টিসির মান আমরা পেয়েছিলাম 2400, টিএফসি প্লাস টিবিসির মান 2000 বা 2400, 2000 বাম পাশে নিয়ে আসি, বা 400, অর্থাৎ টিএফসি মানে মোট স্থির ব্যয় 400। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যদি উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যায় ক্ষতি হয় 800, উৎপাদন বন্ধ করলে ক্ষতি হয় 400। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে এখানে অবশ্যই উৎপাদনকারী উৎপাদন বন্ধ করে দিবে, কারণ উৎপাদন বন্ধ করলে তার ক্ষতি কম হয়, অর্থাৎ 400 টাকার ক্ষতি হয়, আর উৎপাদন চালালে তার ক্ষতি হয় 800 টাকা। তাই একজন যুক্তিশীল উৎপাদনকারী এখানে কখনোই উৎপাদন চালিয়ে যাবে না লোকসান অবস্থায়, কারণ উৎপাদন চালালে ক্ষতি বেশি, উৎপাদন বন্ধ করলে ক্ষতি কম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম। যদি এবিসি রেখা বি বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কিভাবে উৎপাদন এখানে উৎপাদন চালিয়ে যাবে কিনা সেই বিষয়টি আমরা আলোকপাত করলাম। এখন আমরা আরেকটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। যদি এসি রেখা ই বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে ফার্মের ভারসাম্য কিরূপ হবে? অর্থাৎ এসি রেখাটা যদি ই বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে ফার্মের ভারসাম্যটা কিরূপ হবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে বলা হয়েছে। তাই আমরা এখানে এই এবিসি চিত্রটি আমরা মুছে ফেলি। এবং আমাদেরকে বলা হয়েছে এসি রেখাটা যদি ই বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে আমরা এখানে এসি, নতুন একটা এসি রেখা দিলাম, এই এসি রেখার নাম দিলাম এসি1। এসি রেখা এসি1 ই বিন্দু দিয়ে অতিক্রম করলো, তাহলে আমাদের ভারসাম্যটা কিরকম আসবে দেখি। চিত্রে টিআর তো আমরা টিআর থেকে মানে এআর থেকে টিআর পাবো, আগের মতোই আলোচনা, এআর ইনটু কিউ ইকুয়াল এআর এর মান ই বিন্দুতে 80, উৎপাদন কিউ 20 ইকুয়াল 1600, যেটা যে আগে নির্ণয় করেছিলাম আমরা সেটাই। আবার টিসি মানে মোট ব্যয় ইকুয়াল এসি ইনটু কিউ, এসি রেখার মধ্যে মানে এসি মানে এসি1, তাই এখানে 1 দিলাম। এই এসি1 রেখা এই বিন্দুতে মান হচ্ছে 80,
তাই এখানে 80 দিলাম, উৎপাদনের পরিমাণ হলো 20 দিলাম, তাহলে 8 দুগুণে 1600। অতএব মুনাফার পরিমাণ আমরা নির্ণয় করি। মুনাফা পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি ইকুয়াল টিআর এর মান 1600, টিসির মান 1600 ইকুয়াল 0। অর্থাৎ আমরা জানি গত ক্লাসে আলোচনা করেছিলাম যদি মুনাফার মান 0 হয় অর্থাৎ টিআর এবং টিসির মান সমান হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। সুতরাং আমরা দেখতে পাই যদি উদ্দীপকের রাশি রেখা ই বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন করে। আমরা আরেকটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। যদি রাশি রেখা ই বিন্দু না হয়ে এফ বিন্দু দিয়ে অতিক্রম করে, এফ নয় সি বিন্দু দিয়ে, যদি রাশি রেখা সি বিন্দু দিয়ে অতিক্রম করে, সি বিন্দু দিয়ে অতিক্রম করে, অর্থাৎ আমরা নতুন আরেকটি এসি রেখা দিলাম SC2, তাহলে আমাদের ফার্মের ভারসাম্য কিরকম হবে সেই আলোচনাটা করতে বলা হয়েছে। সি বিন্দুতে এসির মান হচ্ছে 60। তাহলে আমরা সেই আগের মধ্যে আলোচনা করব যে চিত্রে মোটায় একই পদ্ধতি, একেবারে ইজি, একই পদ্ধতিতে সকল আলোচনা। একটা প্রশ্ন আমরা যদি বুঝতে পারি তাহলে সবগুলো উদ্দীপক অতি সহজেই বোঝা যায়। যেমন এ আর ইন্টু কিউ, টি আর এর মান এ আর রেখা থেকে আমরা পেয়েছিলাম 80, উৎপাদনের পরিমাণ 20 ইকুয়াল 1600, সেম মোট ব্যয় টিসি ইকুয়াল এস ইন্টু কিউ, এসি রেখা এখন হয়ে গেছে SC2, SC2 যদি হয় সি বিন্দুতে তাহলে মান হচ্ছে 60 ইন্টু 20 ইকুয়াল 1200। অতএব মুনাফা পায়ের সূত্র আগের প্রশ্নটা যেভাবে আলোচনা করেছি এখনকার প্রশ্নটা একইভাবে আলোচনা, একেবারে ইজি আলোচনা। টিআর এর মান পেয়েছি 1600, টিসির মান পেয়েছি 1200, অর্থাৎ 1600 থেকে 1200 বিয়োগ করলে 400, শূন্যের চেয়ে বড়, অর্থাৎ টিআর এর মান বড়, টিসির মান ছোট, আয় বেশি ব্যয় কম। তাহলে আমরা জানি আয় বেশি ব্যয় কম হলে ফার্ম কি হয়, অস্বাভাবিক মুনাফা অর্জন করে, অর্থাৎ শূন্যের চেয়ে বড় মান পাওয়া গেছে। তাই আমরা বলতে পারি যদি এসি রেখা সি বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এক্ষেত্রে মুনাফার পরিমাণ 400। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি, এইচএসসি 2020 অথবা যে কোনো এইচএসসি পরীক্ষায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে যে কোনো ধরনের ভারসাম্যমূলক প্রশ্ন আসুক, আমরা যদি এই প্রশ্নটা মানে আজকের লেকচারটা বুঝে থাকি তাহলে আমরা সহজেই উত্তর দিতে পারবো। আর এই বিষয়ে আমাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। শিক্ষার্থীবৃন্দ, আমার নাম্বারটা তোমাদের সকলের কাছেই আছে, আমাকে ফোন করবে অথবা ফেসবুকে, মেসেঞ্জারে অথবা ইউটিউবে বা আমাদের কলেজের ওয়েবসাইটের ঠিকানায় যোগাযোগ করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা মনে হয় অনেকেই জানো না। আমি আমাদের কলেজের ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দিচ্ছি, www সবগুলো বর্ণ ছোট অক্ষরের হবে, অর্থাৎ www.koliyarcharcollege.edu.bd।
এবং ইউটিউব ঠিকানা কুলিয়ারচর গভ কলেজ, তোমরা ইউটিউবেও ঢুকলে পেয়ে যাবে, ওয়েবসাইটের ঠিকানা ঢুকলেও পেয়ে যাবে। শুধু আমার লেকচার না, আমাদের কলেজের সকলের লেকচার তোমরা পেয়ে যাবে এই দুটি ঠিকানা, যে কোনো একটি ঠিকানায় তোমরা গেলেই আমাদের লেকচার পেয়ে যাবে। আর আমার কোনো প্রশ্ন বা কোনো কিছু বিষয় সংক্রান্ত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে। ইউটিউবের মাধ্যমে কমেন্টস করেও করতে পারো, আর ওয়েবসাইটের ঠিকানায় তো অবশ্য তোমরা পারবে না, ইউটিউবে কমেন্টস করে অথবা ফেসবুকে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আর আজকের লেকচারটা যদি পুরোপুরিভাবে পারো বা বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে কোনো প্রশ্ন আসলে উদ্দীপক, তাহলে তোমরা সুন্দরভাবে সহজভাবে উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, এই আশা ব্যক্ত করে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ক্লাসে নিয়ে আসবো এর পরের অংশ, অর্থাৎ একচেটিয়া বাজার, এই বাজার চ্যাপ্টারের একচেটিয়া বাজারের অংশ নিয়ে আমরা আসবো। শিক্ষার্থীরা, আমরা সর্বদাই এই ঠিকানাগুলোতে আমরা নক করব, যেন পরের লেকচারগুলো আমরা পেতে পারি। আল্লাহ হাফেজ।